দুদিন আগে নববর্ষ চলে গেছে, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কি আর করা যাবে, আমি ভিডিওটা দুদিন পর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আমার নববর্ষটা কিরকম ভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে। ক্যালেন্ডারে নিউ ইয়ার হোক বা বাংলা ক্যালেন্ডারে শুভ নববর্ষ হোক, আমার কাছে 19 সব 19 শেষ। তো এই প্রথম দিনটা আমি কিরকম করে কাটালাম, সকালবেলা অ্যালার্মের মানে ঘন্টার আওয়াজে আমার ঘুমটা ভাঙলো। তারপরে পুচকি এসেছিল, এটা হচ্ছে আমার দেওরের মেয়ে, তো বাড়িতে এসেছিল তার আগের দিনকে, তো ওকে নিয়েই সকালটা শুরু হলো। তারপরে এখানে দিশা পড়তে বসে গিয়েছিল, তো ম্যাম পড়াতে এসেছিল, আর এনাকে বলেছিলাম যে বাজারটা করে আনা, তো উনি সমস্ত কিছুটা বাজারটা করে এনেছে। তো তারপরে আমি দেখে নিচ্ছিলাম যে ও ঠিকঠাক এনেছে কি। আজকের দিনে লক্ষ্মীকে না রেডি করালে, ঠিকঠাক করে সুন্দর করে সাজালে তাকেই কখনো হয়। তো আমি সুন্দরভাবে ওনাকে পরিষ্কার করিয়ে দিলাম, আর সেদিনকে সমস্ত কিছুটা ম্যাচিং করে এনেছিলাম। আর আমি সবসময় চেষ্টা করি মানে আমার রাধা মাধবকে বা লক্ষ্মীকে, তো চেষ্টা করি সমস্ত এক মানে ড্রেস পরানো। তো সেদিনকেও তার ব্যতিক্রম হয়নি, তো সুন্দরভাবে আমি সমস্ত কিছুটা জোগাড় করে নিলাম। আর দিশা তো ওর গোপালকে ছাড়বেই না, মানে আমি সমস্ত কিছুটা করলেও ও গোপালের যেটুকুনি পারে ও সেটাই চেষ্টা করে যে ও নিজে করবে। তো শুধু গোপালকে স্নান করিয়ে থেমে যায়নি সেটা না, তো এখানে রাধা কৃষ্ণকেও রেডি করিয়েছিল। তারপরে আমার পুজো টুজো হয়ে গেল। আমার বাড়ির যে লক্ষ্মী ঠাকুরটাকে দেখছো, এনার বয়স হয়ে গেল প্রায় 6 বছরের মতন, আর ওনাকে এনেছিলাম একটা নববর্ষের দিনেই। তো যেদিন আমি প্রথম ফ্ল্যাটে এসেছিলাম, তো ওনাকে এনেছিলাম। বলো আমার সব সদস্যদের কিরকম লাগছে, মানে আমার বাড়ির সদস্যদের। তো এখানে আমি তো বাজারটাকে দেখে মাথায় হাত দিয়ে দিলাম, তারপরে ও মা মাথায় হাত না দিতে দিতে এরা বললো তুমি থামো, আমি তোমাদের জোগাড় করে দিই, মানে দুটো পুচকি মিলে জোগাড় করে দিচ্ছে। তারপরে সর্বপ্রথম আমি আগে পায়েসটা করে নিলাম, সেটাই দেখাচ্ছিলাম। আর বাড়ির যে কোনো অনুষ্ঠান হোক বা কোনো একটা ভালো দিন হোক, পায়েসটা আমি গোপালকে করে দেওয়ার চেষ্টা করি, সেটাই করছিলাম। আর সবসময় আমি পায়েসটা আগেই করে নিই, তো এখানেও তাই করছিলাম সেদিনকেও। আর কি কি রান্না করলাম তোমরা আস্তে আস্তে সমস্ত কিছুটা দেখতে পাবে। তো পায়েসটা হয়ে গেছে, তারপরে আমি বসে পড়লাম পনিরটাকে নিয়ে, যেটা ছাড়া আমার গোপালকে ভোগ দেয়া অসম্পূর্ণ থেকে যায়। আর গ্যাসের অবস্থা পুরো একদম খারাপ হয়ে আছে, তো ইগনোর করে যাবে। শুধু গ্যাসটাকে না, আমার মুখটাকেও ইগনোর করে নেবে, কারণ সেদিন না খেয়ে না দিয়ে মানে চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছিল। আর সিঁদুর টিঁদুর তো এমনি ঘেটে গিয়েছিল শীতটা গরমে। এই যে তোমাদের দিশা কি কি করছিল সেটাই তোমাদের দেখাচ্ছি। ও বলছে না তুমি আমাকে একদম দেখাবে না। ওখানে দিশা বাসন মাজছিল, সেটাই দেখাচ্ছি। ও বারণ করে দিচ্ছে যে একদম আমার দিকে ক্যামেরা করবে না। আর ও কিন্তু সমস্ত কাজ করে, মানে গোপালের এ থেকে জেড পর্যন্ত কাজ ওই হাফ করে দেয়, আর ও এইসব কাজ করতে খুব ভালোবাসে, আমিও বাধা করি না। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক রান্না হয়ে গেল। অর্ধেক রান্না বলতে কিছুই না, সেরকম কিছুই না, পায়েসটা করলাম দেখতে পেলে, আর পনিরটা করছি। তো এখানে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তো সুন্দরভাবে রান্না টান্না হয়ে যাওয়ার পর গুছিয়ে দিলাম। দিশা গোপালকে দিয়ে দিচ্ছে, ভোগ দিয়ে দিচ্ছে, আর ওখানে সুন্দরভাবে খাইয়েও দিচ্ছে। না দিশা এ থেকে জেড পর্যন্ত কাজ গোপালের করে দেয়, আমাকে কিছু করতে লাগে না, তো এটাই তার নমুনা। তো আমার বাড়িতে শুভজিৎ বলো আমি বলি, মানে যে যতটুকুই কাজ করুক না কেন, ও হচ্ছে ওর গোপালকে খাইয়ে দেবে। তো সেদিন আবার দুবার ধরে স্নান করেছে, দুটো জামা ভেঙেছে, তো তারপরে ও সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। আর এখানে সমস্ত কিছুটা আমি ধরে দিয়েছিলাম। এখানের অবস্থা তো মানে কি বলবো, একদম খারাপ হয়ে সকাল থেকে যুদ্ধ হলো, যুদ্ধ। চলো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকো, সারা বছরটা খুব ভালো কাটুক। অজিত গেছে বাপি মাকে খাবার দিতে, মানে শ্বশুর শাশুড়িকে, ও এলেই আমাদের খাওয়া দাওয়াটা হবে। তারপর ইচ্ছা ছিল 4টের মধ্যে মন্দিরে যাওয়া, কিন্তু 4টের মধ্যে কোনো প্রকারেই পসিবল হবে না, আশা করি 5টা 5:30 বেজেই যাবে। চলো দেখা হচ্ছে পরে। এই যে গোপালকে ভোগ দেওয়ার পর ওনার প্রসাদ নিয়ে আমরা চলে এসে সমস্ত কিছুটা নিয়ে বসে পড়েছি। তো এখানে দুটো পুচকিকে আগে খাইয়ে দিই, মানে দিশারটা খেয়ে নেবে, এই যে পুচকিটা আছে একে খাইয়ে দিই। আর ওদিকে শুভজিৎকে ডাকছি 10 পাত ধরে, এই ওকে একটু ফোনটা দেখতে দে।
জানি জানি বাচ্চাদের খাওয়ার সময় ফোন দিতে নেই, এটা দিয়ে জ্ঞান দেওয়ার মতন কিছুই নেই। আমার মেয়ে এমনি টাইমে কোনো ফোন নেয় না, আর ও টিভি দেখেই না, সারাক্ষণ নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে, তাই জন্য এই টাইমে আমি একটু ওকে ফোন দিই। তো এটা বলার কিছুই নেই। তো এইখানে সবাই মিলে একটা করে ফোন নিয়ে বসে গেছে, আর এই যে আমার কাজ মেটে আসছি, আর এখানে এরা এরকম করে ঘুমোচ্ছে। চিকিটা আছে, ওই ওই দোকানে যাবে তো। এই যে ওনার কাজ আর কি, তো উনি ঘুমাচ্ছিলেন, তো আমি এখানে আবার সমস্ত কিছুটা কাজ টাজ গুছিয়ে তো বললাম 5টার মধ্যে মন্দিরে যাবো, কিন্তু কোনো প্রকারই 5টায় পসিবল হলো না। সেই বেরোতে বেরোতে সন্ধ্যে টন্ধে দিলাম, তারপরে বেরোতে বেরোতে 6:30 বেজে গিয়েছিল। আর আমাদের দিকটা প্রচন্ড জাম ছিল। আর এই যে আমরা দুজনেই পার্পেল পরেছি, তো পুচকিকে ওর বাবার দোকানে দিয়েই তারপরে আমরা যাব। তোকে তো নিয়ে যেতে পারবো না, দুজনকে কোনো প্রকারই পসিবল হবে না। এই যে আমি রেডি হয়েছি, আর আমাকে কীরকম লাগছিলো অবশ্যই বলো। আমার নতুন বছরে এবছর কোনো রকম আমার শাড়ি বা জামা আমি নিইনি, সেগুলো নিয়েছিলাম সেগুলো পরে মন্দিরে যাওয়ার মতন না। তারপরে রাস্তার ভিড়টা ঠেলতে ঠেলতে আমি চলে এলাম আমার প্রাণের জায়গা, যেখানে না এলে আমার নিউ ইয়ার বলো নববর্ষ বলো কোনো দিনটাই মানে সাকসেসফুল হয় না। দেখো মন্দিরে কী হারে ভিড়, মানে সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, মানে সন্ধ্যের দিকে তো আরও ছিল, মানে 6টা ওরকমের দিকে তো নাকি আরও ছিল অনেকজনের স্ট্যাটাস থেকে যেটা বুঝলাম। তো তারপরে চলে এসেছি যে দিশা ফুল যেটা পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি এনেছিলাম সেটা দিয়ে দিল, আর দিশা এখানে জব করছে, আর এখানে ভিড়টা একটু জাস্ট দেখিয়ে দিলাম। তো কার কীরকম নববর্ষ কে কীরকমভাবে কাটালে একটু বলো। আমি অনেকেই দেখেছি অনেক রকমভাবে কাটিয়েছো, আমি তো এরকমভাবে কাটিয়েছি। এখানে এসে যে শান্তিটা পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, আর এক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে মায়াপুরে, যেখানে প্রতিদিন যাওয়া বা কোনো ওকেশন পারপাস যাওয়া আমার ক্ষেত্রে পসিবল হয় না, তাই আমি এখানেই চলে আসি। চলো, এখানে অনেকক্ষণ টাইম কাটানোর পর এবারে দিশার না সেদিন খিদে পেয়ে গেছিলো, তারপরে মানে সন্ধ্যের পরে ও আর কিছু খায়নি, চলে এসেছিলাম। তারপর মন্দিরে এসেও আর কিছু খাওয়া হয়নি, তো ওখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে এই যে রাস্তার ধারে না খেলে আবার আমাকে ফুচকার দেবী খুব পাপ দেবে। তারপর বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। আর ওই দিনটা আরেকটা কারণে খুব স্পেশাল ছিল, না হয় আমি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব পরে। আর এই যে মাথার ফুলটা দেখছো, এটা ওখান থেকেই আমি পেয়েছিলাম। যেরকম ভাবে বাঁকে বিহারীর মন্দিরে আমি ভিডিওতে দেখি বা তোমরা দেখো মালাগুলোকে দেন পুরোহিতরা, তো সেরকমভাবেই আমি মালাটা পেয়েছিলাম। তো ভীষণ খুশি হয়েছিলাম, কারণ ওই দিনে একটা ফুল পাওয়া মানে অনেক বড় ব্যাপার। তো তারপরে আমি বাড়ি চলে এলাম, আর এই যে পুচকুদের একটু আদর করে নিলাম। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও, আর কে কিরকমভাবে কাটিয়েছো সেটা। তো দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। লাইফ ইজ এ জার্নিং দীপিকা অ্যান্ড দিশা ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ টাটা। আর ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, টাটা।